শঙ্খ, হ্যাঁ চলো বাড়ি যাই, গিয়ে দেখি যদি ছোটুকে বুঝিয়ে টুজিয়ে নিয়ে আসতে পারি। শঙ্খ, বলছিলাম যে আমি একটু তোমাদের সাথে ওই বাড়িতে যাব, আমারও ছোটকার সাথে কিছু কথা বলার আছে। হ্যাঁ বেশ, তো আসবে, তো মানা করেনি। তোমার যদি কোনো আসতে তুমি ডেফিনেটলি আসবে, সেটা আমার সঙ্গেই যেতে হবে এরকম তো কোনো ব্যাপার নেই, তুমি এসো। তোমার রাগ হয়েছে না? না, আমি জানি রাগ হওয়াটাই স্বাভাবিক। কালকে ফুলসজ্জা গেল আর আজকেই বাড়ির বউ এসে এভাবে এখানে কলেজে আন্দোলন শুরু করেছে, তাও আবার কিনা ওই কলেজ কর্তৃপক্ষের এগেনস্টে। ব্যাপারটা নিয়ে কিন্তু ভীষণ চর্চা হবে। ও যে কিভাবে এত বড় একটা ব্লান্ডার করলো ভাবতে পারছি না। যাক, তোমার গাড়ি আছে তো, তোমার গাড়িতে তুমি এসো। চলো শঙ্খ, আমরা যাই। দাদা এসো, চলো। কি হলো জেঠুমনি, দাঁড়িয়ে রইলে কেন? এসো। মোহর, ওই একটা কথা আছে না, অতিবার বেরোনাকো ঝড়ে পড়ে যাবে। তোমার হয়েছে ঠিক সেই অবস্থা। শঙ্খ কিন্তু তোমার উপর বেশ চটেছে। পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানের অসম্মানের বিনিময়ে শঙ্খর ভালোবাসা তুমি কিছুতেই পাবে না। ফুলসজ্জার পরের দিনই কিন্তু লেগে গেল তোমাদের মধ্যে। হ্যাঁ, তবে এই তরজাটা কিন্তু বাড়বে, এটুকু আমি স্মেল করলাম। দেখোই না কি হয়। আন্দোলন করতে গিয়ে আবার নিজের বরকে না হারিয়ে ফেলো। বোনকে নিতে এসছো? হ্যাঁ, মানে না, আসলে বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়ি যাচ্ছে তো জামাই, তাই রীতি অনুযায়ী প্রথমবার কাউকে সাথে করে নিয়ে যেতে হয়, তাই বাবা মা পাঠালেন আর কি। কিন্তু তোমার শালি যাবে কি করে? সে তো এখন আন্দোলনে ব্যস্ত। হ্যাঁ শুনলাম, ওই কলেজে বোধহয় কিছু একটা গন্ডগোল হয়েছে না, মানে সেই ব্যাপারেই। না, কলেজে যে গোলমালটা হয়েছে তার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। ওই সম্পর্কটাকে জড়িয়ে নিয়েছে, যেটা ওর বরাবরই স্বভাব। শঙ্খ, কি হয়েছে? আর কি হবে, আমার পিছনে বাঁশ দেওয়া ষড়যন্ত্র চলছে। বিয়ের পর বাড়িতে এসে নিজের স্বরূপ দেখাচ্ছে। হ্যাঁ, এত বড় অসভ্য মেয়ে, হাজারবার বারণ করলাম আমি। ফুলসজ্জার পরের দিন এইভাবে ড্যাং ড্যাং করে বেরিয়েও না। শুনলেন না আমার কথা, চলে গেলেন কলেজে আন্দোলন করতে। কি একটা ফোন পেলেন, ব্যাস চলে গেলেন। বিরাট নেত্রী হয়ে গেছেন না, বিরাট নেত্রী। আমাদেরই খাবে, আমাদেরই পড়বে, তারপর আমাদের ঘাড়ে বসে দাঁড়িয়েও পাবে। না না, ও যদি মনে করে থাকে না যে এইটাই হবে, তাহলে কিন্তু ও ভুল মনে করেছে। আমাদের পরিবারের কাউকে নিয়ে যদি এইভাবে নোংরা খেলা খেলে থাকে ও, তাহলে শঙ্খ যাই করুক, আমরা কিন্তু কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। শঙ্খ, কি হয়েছে সেটা কি আমরা জানতে পারি? কলেজে একটা মেয়ে অভিযোগ করেছে, আর ও সত্যি মিথ্যে যাচাই না করে না জানে সেটার মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। আমি হাজারবারকে বলেছিলাম ফিরে আসতে, ফিরে আসেনি। আমরা কি একবার কলেজে যাব? মানে আমরা গিয়ে কি চেষ্টা করব একবার? সে তোমরা চেষ্টা করবে কি করবে না সেটা তোমাদের ব্যাপার। আমাকে বারবার করে বললাম যে তুমি ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও, কিন্তু ওই স্টুডেন্ট ফ্রন্টের সেক্রেটারি বলে ওই জায়গাটা ছেড়ে একবারও আসতে চাইনি। ওর তো এটা বোঝা উচিত নাকি যে বিয়ের আগে যেটা মানায় সেটা বিয়ের পরে মানায় না। ইনফ্যাক্ট আমি ওকে এটাও বলেছিলাম যে আজ আমাদের তোমাদের বাড়িতে যাওয়া, আর ও বললো কি, ও বললো যে
এসবের কোনো প্রশ্নই ওঠে না। কি বানিয়েছো তোমরা তোমাদের বোনকে? এত জেদি, এত অ্যারোগেন্ট। কারোর তো একটা কথা শুনবো, কারোর কথাই শোনে না। শঙ্খ, আমাদের হাতে যখন মাত্র 2 ঘন্টাই সময়, তখন আসল ব্যাপারটা নিয়ে কিন্তু আমাদের কথা বলতে হবে। কি হয়েছে কি সেটা জানতে পারি? হ্যাঁ, তুমি জানতে পারো, কিন্তু জেনে তো কিছু করতে পারবে না। তুমি কি তোমার শালিকে ফেরাতে পারবে? পারবে না। তবুও যখন জানতে চাইছো তখন বলছে আমার ছোটকা কোন এক স্টুডেন্ট তার কাছে কনসেশনের জন্য গুড়গুড় করছিল, যেমন করে আমাদের কাছে অনেকে, মানে অনেকে কোয়ালিফাই করে না, প্রপার মাস্ক পায় না। ছোটকা সেই ব্যাপারটা মেয়েটাকে বুঝিয়ে বলে। এবার মেয়েটার অভিযোগ যে ছোটকা নাকি মেয়েটাকে শ্লীলতাহানি করেছে, বাট সেটার প্রমাণ এখনো পর্যন্ত আমাদের হাতে কারুর কাছে। অবশ্য যখন ফিরলাম তখন মোহর আমাকে বলল যে ওর হাতে কিছু প্রমাণ আছে। আমি বললাম যে আমাকে দেখাও কি প্রমাণ। আমায় দেখালো না, ও আমাকে পর্যন্ত বিশ্বাস করলো না। কি ভাবছে বলো তো আমার? হ্যাঁ, নিজে কি ভাবছে? শঙ্খ দেখো, এখন উত্তেজিত হয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই। কিন্তু কি হয়েছে? হ্যাঁ, সরি বলতে বলছে তো? নিঃস্বার্থে আমাকে ক্ষমা চাইতে বলছে? কিছুতেই না। আমাকে লিখে দিয়ে দিতে হবে যে আমি কখনো কারোর অনিষ্ট করব না। বাহ, কি সুন্দর, চমৎকার। হ্যাঁ, কি বোকা আমি না? তার মানে আমি অ্যাডমিট করে নিচ্ছি যে আমি কারোর অনিষ্ট করেছি? না 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 না, এটা আমি কিছুতেই করতে পারবো না, কোনো চান্সই নেই। একটা সলিউশনে তো আসতে হবে ছোট। প্রেস, মিডিয়া সমস্ত কিছুতে ভরে গেছে। ওরা বলেছে যে 2 ঘন্টার মধ্যে যদি আমরা জানাতে না পারি তাহলে ওরা প্রেসের কাছে যাবে। সেরকমই তো কথা হয়েছে শঙ্কর। কলেজের এত বড় ক্ষতি হওয়া থেকে যদি স্যাক্রিফাইস করতে হয় তাহলে স্যাক্রিফাইস করতে হবে। তুই নিজের জায়গায় দাঁড়িয়ে কথাটা বল শঙ্খ। আর যদি তুই আমার জায়গায় থাকতিস, তুই যদি কিচ্ছু না করতিস, তোকে যদি মিথ্যে অ্যাকিউজ করা হতো, তোর কেমন লাগতো শঙ্খ? বল না সবার সামনে, তোর কেমন লাগতো? এই শোনো শোনো, এই সমস্ত তর্ক বিতর্ক করে তো কোনো লাভ নেই। শোনো, তুমি যদি কিছু নাই করে থাকো তাহলে ওই মেয়েটা তোমার নামে বলতে গেল কেন? ওখানে তো আরো অনেক লোক ছিল, কই তাদের নামে তো কিছু বললো না? শাট আপ! এই মুহূর্তে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো যদি একটা বাজে কথা বলো। স্বামীর একটা বিপদ হয়েছে, কোথায় স্বামীকে সাপোর্ট করবে তা না, উল্টে পাণ্ডিত্য দেখাচ্ছে, খোঁচা দিচ্ছে। তুমি ছিলে ওখানে, দেখেছো তুমি কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বলো? ওই মেয়েটার বয়সে আমার 2টো মেয়ে আছে, ভুলে যাও না। ওই মেয়েটাকে আমি কি করতে পারি গো? কি করেছে ওই মেয়েটাকে? ঠিক লজ্জা করে না তোমার এসব নোংরা কথা বলতে? তুমি এখানে মাথাবড়ি করতে এসো না, যাও এখান থেকে, যাও। মাথায় এখন আগুন জ্বলছে, ঘরে বাইরে চারিদিকে আগুন জ্বলিয়ে আবার সব শেষ করে দিচ্ছে এই মেয়েটা। আমি এখন একটা কথা বলতে চাই। আমি জানি কথাটা বললে বাড়তি কথা মনে হতে পারে, তবুও না বলে পারছি না। আমার মনে হয় কি ওই মেয়েটা নিজের ইগো স্যাটিসফাই করার জন্য না ছোটকাকে নিয়ে এরকম একটা নোংরা খেলায় নেমেছে। ও ব্যাপারটা একটু বড়ভাবে ভাবতে পারতো, মানে ওর যদি কোনো পার্সোনাল প্রবলেম থেকেই থাকে ছোটকাকে নিয়ে, তাহলে সেটা পার্সোনাল স্পেসে মেটাতে পারতো। বেকার কলেজের মতো অত বড় একটা জায়গায় নিয়ে গিয়ে। এটা বলে তুমি ভুল করছো শ্রেষ্ঠা।
এর মধ্যে কিন্তু মোহরের কোনো ইনভলভমেন্ট নেই। মেয়েটা কমপ্লেন করেছে, তাই মোহর মেয়েটার পাশে দাঁড়াচ্ছে। ইটস ভেরি সিম্পল।